নমস্কার, অ্যাম্পিতাস ব্লগে সকলকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকের ধারণা চাউমিন করতে গেলে অনেক তেল লাগে, কিন্তু অয়েল ব্রাশ করেও কিভাবে অ্যামওয়ে কুইনে আমরা চাউমিন করব, তা ব্রোকলি চাউমিন, সেটাই আজ আমি দেখাবো। অ্যামওয়ে কুইন হচ্ছে এমন একটা পাত্র যেটাতে আমরা জল আর তেল ছাড়াও রান্না করতে পারি। এটা উচ্চ মানের স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। আজ আমি 6 লিটারের স্টক পট আর 3 লিটারের সটে প্যানে রান্নাটা করব। চলুন সবজিগুলো কিভাবে কাটবো সেটাও একটু দেখিয়ে দিই, কারণ অনেকে যারা প্রথম চাউমিন করছেন তাদের পক্ষে সুবিধা হবে। গাজরটা আমি এইরকমভাবে কেটে খুব সরু সরু করে নেব। যে যত সরু করতে পারবে ভালো, না করতে পারলেও অসুবিধা নেই। এইভাবে আমি কেটে নেব। এরপর আমি ক্যাপসিকামটাও কেটে নেব। একদিকটা কেটে আমি কিন্তু উল্টে নেব না খোলাটাকে, আমি এইভাবে সোজাভাবেই কাটবো, যাতে কাটতে সুবিধা হয়। ক্যাপসিকামটাও আমি কিন্তু এরমই সরু সরুভাবে কেটে নেব। বিনসটা আমি একটু তেরচেভাবে কাটবো, যাতে খুব সহজে সেদ্ধও হবে আর দেখতেও এটাকে ভালো লাগবে। এরপর সমস্ত সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামটা ছোট ছোট সরু করেছি, বিনস কাটাটাও দেখিয়েছি, আর ব্রোকলিটা এইভাবে কাটবো। মটরশুঁটি আছে, ধনেপাতা, ক্যাপসিকাম আর টমেটো। এই গেল সবজি। মশলা: টমেটো সস, সোয়া সস, ভিনেগার আর কোকোনাট অয়েল। এছাড়াও লাগছে নুন, চিনি আর একটু হলুদ। এরপর 6 লিটারের পাত্রটায় আমি একটু গরম জল করে একটু নুন ছড়িয়ে দেবো। তারপরে তাতে আমি চাউমিনটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পর দেখে নেবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এটা চাড়িয়ে দেব। এরপর কোকোনাট অয়েলটা 1 চামচ মতো নিয়ে আমি এটা ব্রাশ করে নেব। এটা আমাদের 100% পিওর কোকোনাট অয়েল, এটা খাওয়াও যায়। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিই দেবো, তবে হ্যাঁ, টমেটো আর ধনেপাতাটা খানিকটা পরে দেবো। তার মধ্যে আমি একটু নুন প্রয়োজন মতো আর একটু হলুদ দিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস বলি, হলুদটা আমরা কিন্তু যখন সেদ্ধ করছি চাউমিনটা তখনও আমরা দিতে পারি কালারের জন্যে। আমরা খাবারটা বেশি নাড়বো না, অল্প নেড়ে এটা ঢাকা দিয়ে দেবো। কারণ এই অ্যামওয়ে কুইনে অপটিটেম টেকনোলজি থাকার জন্যে এটা সমস্ত সবজি একসাথেই কিন্তু সেদ্ধ হবে। আর এতে আছে ভাইটালক সিস্টেম, যার জন্য খাবারের কালার বা ফ্লেভার বা সবজির গুণ সব কিছুই কিন্তু থেকে যায়। দেখুন কালারটা, দেখুন যেমন কালার আমরা সবজি দিয়েছিলাম সেই কালারই কিন্তু রয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। কিন্তু অন্য পাত্রে যদি আমি করি সেক্ষেত্রে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়। এমনকি আমার পাত্রটা কিন্তু ধরেও যাচ্ছে না, আমি কম তেলে বা ব্রাশ করে তেলে করছি যেকালে, তাহলেও কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। এরপর আমি সেদ্ধ চাউমিনটা দিয়ে নেবো। তারপরে মশলাটা আমি চাউমিন মশলা বাড়িতেই করি, আমি এটা পরে একদিন দেখাবো কিভাবে করি। এরপর আমি চিলি সস, সোয়া সস, ভিনেগার এগুলোও দিয়ে নিলাম। তারপর প্রয়োজন মতো নুন, চিনিটা দিয়ে নেব। তারপরেই আমার কিন্তু তৈরি হয়ে যাবে একটু নেড়ে নেওয়ার পরই ব্রোকলি চাউমিন। আমি কিন্তু পুরোটাই অয়েল ব্রাশ করে করলাম। বলবেন কেমন হয়েছে, একদিন আপনারাও করে দেখবেন, জানাবেন। এই রান্নাটা যদি ভালো থেকে থাকে তবে লাইক বা শেয়ার করবেন। আর যদি এইরকমই রান্না দেখতে চান তাহলে আমায় সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলেই আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে জানাবেন।